প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজ আমি আপনাদের জন্য নতুন একটি সফটওয়্যার নিয়ে আসলাম। সেটা হচ্ছে কিভাবে আপনারা এসএসসি টেস্টের রেজাল্টগুলো করতে পারেন, অথবা যে কোনো পরীক্ষার রেজাল্টগুলো খুব দ্রুত মার্কশিট সহ মেরিট লিস্ট সবকিছু আপনারা দিতে পারেন। চলুন তো আজ শুরু করা যাক। তো আমি একটা গভর্নমেন্ট স্কুলের জাস্ট ডেমো রেজাল্ট করে দেখাবো আপনাদেরকে। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমি আমার অফলাইন এক্সেল সফটওয়্যারটার চালু করতেছি। তো দেখুন আমার এই যে ডেস্কটপ থেকে আমি আমার সফটওয়্যারটা এখনই চালু করব। তো এই যে সফটওয়্যারটা হচ্ছে এটা, আমি ফাইলটা চালু করতেছি। করার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের পীরগেছা জেন গভ মডেল হাই স্কুলের রেজাল্ট আমি ডেমো হিসাবে দেখাচ্ছি। আমার এই সফটওয়্যারটা অলরেডি বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে চলতেছে এবং বিভিন্ন গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট প্রতিষ্ঠানগুলোতেও আমার এই সফটওয়্যারটি চলতেছে। তো এবার টেস্টের এক্সাম মোটামুটি আমার 200-র বেশি স্কুলের রেজাল্ট হচ্ছে এটা দিয়ে। তো আমি আজ আপনাদেরকে ডেমো একটু রেজাল্ট করে দেখাবো। হ্যাঁ, যাদের এই সফটওয়্যারটি প্রয়োজন তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে। আমি এই সফটওয়্যারটি দিয়ে দেবো মাত্র 1000 থেকে 2000 টাকা। মানে আমি হচ্ছে এই সফটওয়্যারটার মূল্য দিচ্ছি 1000 টাকা, আর যদি লাইফ টাইমের জন্য নিতে চান সেক্ষেত্রে হচ্ছে 2000 টাকা। হ্যাঁ, তো চলুন শুরু করা যাক কিভাবে আমাদের সফটওয়্যারটি কাজ করে। এখন আমি দেখাবো। সর্বপ্রথম যে স্কুল বা যে প্রতিষ্ঠান আমাদের এই সফটওয়্যারটি নেবে তাদের এই ড্যাশবোর্ডে তাদের স্কুলের নাম থাকবে বা প্রতিষ্ঠানের নামটা থাকবে। তারপর ইউজার নেম পাসওয়ার্ড আমি এখান থেকে প্রোভাইড করে দেবো, তারা সেই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে। তো আমি আমার ইউজার নেম পাসওয়ার্ডটা দিচ্ছি। তারপর আমি এখান থেকে লগ ইন বাটনে ক্লিক করলাম। দেখুন লগ ইন সাকসেসফুল এবং ওয়েলকাম, মানে আমি যে লগ ইন করেছি আমার নাম দেখাচ্ছে। দেখুন আমরা টেমপ্লেটে চলে আসলাম। তো আমরা হচ্ছে এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। হ্যাঁ, তো আমরা ড্যাশবোর্ডে সর্বপ্রথম আমরা রেজাল্ট তৈরি করব। ঠিক আছে, তো রেজাল্ট তৈরি করার জন্য আমাদের যে যে ফাংশন লাগবে, মনে করুন যে আমি সমস্ত মার্ক এন্ট্রি দিতে হবে। তো মার্ক এন্ট্রির জন্য আমি এখানে যে বাটন রাখি দিয়েছি, আমরা সেই বাটনে যাব, গিয়ে আমরা মার্ক এন্ট্রি দিব। ধরুন আমি বাংলা ফার্স্ট পেপারে মার্ক এন্ট্রি দেবো। আমি এটা চেঞ্জ করে দিচ্ছি। ধরুন বাংলা ফার্স্ট পেপারে কেউ পাইছে 40, এমসিকিউ পাইছে হলো 15। তারপরে 2 রোল ধরুন পাইছে হলো 45, এ পাইছে হচ্ছে 18। এটা ধরুন পাইছে 80, এটা ধরুন সে পাইছে এটা পাইছে 18। এটা ধরুন সে পাইছে 95, এটাই পাইছে সে হচ্ছে 29। সরি, এটা আসলে 70-এর বেশি মার্ক হবে না, আমি আসলে ভুল মার্ক এন্ট্রি দিয়েছিলাম, 70 দিলাম। আর এটাই ধরুন আমি দিলাম হলো 67। ঠিক আছে, আচ্ছা। তাহলে ধরুন আমি 5টা স্টুডেন্ট রেজাল্ট করে দেখাচ্ছি। এখানে ধরুন আমি আরেকটা দিলাম। সাপোজ আমি সিকিউয়ে তাকে ফেল করে দেবো বা পাস করে দেবো, যেগুলো ধরুন আমি ফেল করাচ্ছি না, আপাতত এইভাবে রাখতেছি। এখানে দিলাম 25, এখানে দিলাম ধরুন হচ্ছে 10। ঠিক আছে, আচ্ছা। এভাবে আমরা প্রত্যেকটা সাবজেক্টে মার্ক এন্ট্রি দিয়ে যাব। বাংলা শেষ, বাংলা সেকেন্ড পেপারও আমরা এইভাবে মার্ক এন্ট্রি, এখানে একটা এন্ট্রি দেওয়া আছে আমি অলরেডি 25, এখানে দিলাম হচ্ছে মনে করুন যে 12, এখানে দিলাম হচ্ছে 50, এখানে দিলাম হলো 15। 5টা এন্ট্রি দিয়ে দেখাবো। এখানে ধরুন আমি দিলাম 62, এখানে দিলাম হলো 22। আর একটা এন্ট্রি দিয়ে দেখাবো, সরি 45, এখানে হচ্ছে 12। তাহলে এই হচ্ছে আমাদের মার্ক। এভাবে এন্ট্রি দিতে হবে, এভাবে আমরা সমস্ত মার্কগুলো এন্ট্রি দেবো। তারপরে ইংলিশ মার্ক এন্ট্রি দেবো। ইংলিশে ধরুন 100-র মধ্যে পরীক্ষা 70, 50, 65, 85, ধরুন আমি দিলাম 22। তারপরে ইংলিশ সেকেন্ড পেপার, আচ্ছা আমরা এখানে 22ও দিয়ে দেবো, সমস্যা নেই। 22 ইংলিশ সেকেন্ড পেপার এখন মার্ক এন্ট্রি দিব। ইংলিশ সেকেন্ড পেপারে মার্ক এন্ট্রি হচ্ছে 50, 90, 75, 62, আর ধরুন হচ্ছে 93। তারপরে আমরা এভাবে ম্যাথের এন্ট্রি দিব। ম্যাথে ধরুন 20, এটা দেওয়া আছে, তা আছে। আচ্ছা আমি এটা চেঞ্জ করে দিলাম 25, এখানে দিলাম 9, এখানে 52, এখানে মনে করো 15, 18,
20 69 25 আর একটা মার্ক এন্ট্রি করে দেখাবো 25 এখান ধরে হচ্ছে 19 এই হচ্ছে আমরা 5টা মার্ক এন্ট্রি দিয়ে দিলাম তারপরে রিলিজিয়নের মার্ক এন্ট্রি দিব আমি একটু তাড়াতাড়ি করে দেখাচ্ছি সবই এক কোয়ালিটি 36 এমসিকিউ আমি দিয়ে দিচ্ছি এখান থেকে 12 17 20 22 25 ঠিক আছে আচ্ছা ওকে তারপর আমরা সায়েন্স মানে বিজ্ঞানে মার্ক এন্ট্রি দেব ধরুন হচ্ছে 25 62 45 62 আর ধরুন হলো সরি অন্য কিছু দিই 41 এমসিকিউ ধরুন হচ্ছে 10 12 17 8 আর হচ্ছে 20 তারপর আমরা দেব হিস্টোরি ইতিহাসে মার্ক এটা আমি হলো আর্টসের অথবা হিউম্যানিটিস এর রেজাল্ট করা দেখাচ্ছে এসএসসি টেস্টে হ্যাঁ আচ্ছা 52 19 20 65 39 17 20 22 25 এখানে হলো 22 সিবিস 58 56 62 49 আর হচ্ছে 45 সিকু 12 25 24 12 আর হচ্ছে 6 আমরা সিভিসের মানে পরিণতি দিলাম এখন হলো ভূগোলের মার্ক এন্ট্রি দেব 25 60 45 16 25 তারপরে হচ্ছে 12 17 25 29 আর হচ্ছে 20 জিওগ্রাফি দিলাম এগ্রিকালচার এর মার্ক এখন দিব 52 এটা হচ্ছে আপনাদের মার্ক হবে এটা 75 এর মধ্যে হ্যাঁ এটা হচ্ছে আপনার হচ্ছে পরীক্ষাটা হচ্ছে 50 এর মধ্যে ছিল সিকিউ আর এমসিকিউ হলো 25 এর মধ্যে ঠিক আছে হলো টোটাল 75 আচ্ছা তাহলে এখানে ধরুন 45 49 16 এটা ধরুন হচ্ছে 20 29 ঠিক আছে এটা দিলাম মনে করেন হচ্ছে 17 18 10 9 আর হচ্ছে 5 তারপরে এগ্রিকালচার দিলাম আমাদের যে ফিজিক্যাল আর ক্যারিয়ারের এবার পরীক্ষা হয়নি এজন্য পরীক্ষা এটা দেব না আইসিটির হচ্ছে আইসিটিটা দিয়ে দিচ্ছি এমসিকিউ হচ্ছে 25টার মধ্যে 12 18 20 22 আর হচ্ছে 25 এর মধ্যে 25 এই হচ্ছে আমাদের সবগুলো মার্ক এন্ট্রি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা যখন হাফ ইয়ারলিতে ক্লিক করব এখানে আমরা ধরুন এক রোলের রেজাল্টটা দেখব এক রোল দিয়ে সার্চ করলাম দেখুন এক রোলের সমস্ত রেজাল্ট চলে আসছে যে বাংলা ফার্স্ট পেপারে দিয়েছিলাম হচ্ছে লিখিত দিয়েছিলাম হচ্ছে 40 এমসিকিউ দিয়েছিলাম 15 তারপর হচ্ছে বাংলা সেকেন্ড পেপারে 22 এবং হচ্ছে এমসিকিউ 10 এই টোটাল হচ্ছে 22 আর 10 32 আর এদিকে হলো 40 আর 15 হচ্ছে 55 এই টোটাল হচ্ছে 2.00 জিপিএ 2.00 গ্রেড সি
এবং ইংলিশটারও আমরা যেভাবে মার্ক এন্ট্রি করছি সেটা দেখুন চলে আসছে। এবং দেখুন এখানে একটা ফেল চলে আসছে, এই যে ম্যাথের মধ্যে তার কি হয়েছে, ফেল হয়েছে। ফেল হওয়ার কারণ কি, এখানে সে সিকিউ মানে হচ্ছে লিখিতের মধ্যে 25 পেয়েছে, এমসিকিউ পেয়েছে 9। কারণ আমাদের কোনটা আমরা জানি 70 মধ্যে যে পরীক্ষা হয় সেটা সর্বনিম্ন এটা হচ্ছে 23, কিন্তু সে পাইছে 25, তার মানে এটাই পাস করছে। আর এমসিকিউ 30টার মধ্যে পাইতে হবে 10, আর এখানে পাইছে সে 9, যার কারণে সে এক কম পাওয়ার কারণে এখানে ফেল দেখাচ্ছে। দেখুন আমরা একটু ঘুরে আসি, 1 নম্বর স্টুডেন্টের কি মার্ক এন্ট্রি করছিলাম, তাহলে ম্যাথে ফেল করছে না। দেখুন এই যে 1 নম্বর স্টুডেন্ট, 1 রোলের স্টুডেন্ট 25, আর এই যে এমসিকিউ দিয়েছিলাম 9, এই 9 দেওয়ার কারণে তাকে ফেল দেখাইছে। ঠিক আছে, এই দেখুন তাকে কি দেখাইছে, এখানে ফেল দেখাইছে, যে ফেল। এখন আমি যদি এখানে তাকে 1 বাড়াই দেই, তাহলে দেখবেন সে আবার সাবেক পাস করে যাবে। যেমন ম্যাথে আমি এখানে সাপোজ তাকে দিলাম 10, তাহলে এখন কিন্তু সে পাস করে গেছে। দেখুন এই যে রেজাল্ট আমি যদি আবার সার্চ করি এই দেখুন, তাহলে 25 আর 10 হচ্ছে 35, তাহলে 1.00 ডি গ্রেড পাইছে সে এখন। তো এভাবে আমাদের দেখুন এখানে সমস্ত রিপোর্টগুলো জেনারেট হচ্ছে। যেমন এখানে আরেকটা জিনিস দেখে, এখানে একটা টেবিল দেওয়া আছে, টেবিলে দেওয়া আছে কত থেকে কতর মধ্যে এ প্লাস। যেমন গ্রেডিং পদ্ধতিতে আমি এখানে দিয়ে দিছি, এবং আমাদের এখানে স্টুডেন্ট নাম অটো আসতেছে, স্টুডেন্ট আইডি, তারপরে ক্লাস 10, ইয়ার, রোল এবং গ্রুপ, এখানে লোগো, এখানে অটোমেটিক স্টুডেন্টের ছবি আসবে। তারপরে এখানে দেখুন যে সমস্ত পরীক্ষা আমাদের হচ্ছে সেইটার লিস্ট অটোমেটিক, বাংলা ফার্স্ট, বাংলা সেকেন্ড, ইংলিশ ফার্স্ট, ইংলিশ সেকেন্ড, ম্যাথ, রিলিজন, সায়েন্স, হিস্টোরি, সিভিক্স, আর হচ্ছে জিওগ্রাফি, আর এগ্রিকালচার এবং আইসিটি। আচ্ছা সরি, এখানে আমার হচ্ছে আমার সিভিক্স বানানটা একটু ভুলে গেছে, আমি এটা একটু সংশোধন করে নিচ্ছি একটু। সিভিক্স বানানটা হবে হচ্ছে সিভিক্স, CIVICS। আচ্ছা এখন ঠিক আছে। তো হচ্ছে আমাদের এই হচ্ছে এগুলো হচ্ছে মার্ক। হ্যাঁ, তো এখানে আমাদের অটোমেটিক আমরা যেমন এখানে ধরুন আমি 2 নাম্বার স্টুডেন্ট যদি দেখতে চাই, তাহলে 2 অথবা 5 নাম্বার দেখতে চাই, 5 নাম্বার স্টুডেন্টের কি খবর, এই যে 5 নাম্বার স্টুডেন্টে দেখুন এই যে মার্ক বন্টন চলে আসছে অটোমেটিক। সে কি করছে, এই যে সে দেখেন এই যে এটাই ফেল করছে। সে সিকিউ এ পাইছে হলো এই যে এমসিকিউ পাইছে 6, আর হচ্ছে সিকিউ তে পাইছে 25, তাকে পাইতে হইতে হচ্ছে কমপক্ষে 10, কিন্তু সে 6 পাওয়ার কারণে সেখানে দেখেন ফেল দেখাচ্ছে। আমার সফটওয়্যার সবকিছু অটোমেটিক আসতেছে। এবং এখানে দেখুন আরো ওই ক্লাসের মধ্যে সর্বোচ্চ মার্ক কোন কোন সাবজেক্টে কে কত পাইছে সেটা দেখুন দেওয়া আছে। আমাদের বাংলা ফার্স্ট পেপারে সর্বোচ্চ মার্ক হচ্ছে 100, পাইছে 96। বাংলা সেকেন্ড পেপারে 84 পাইছে, সরি বাংলা সেকেন্ড পেপারের মার্ক হচ্ছে 100, সে সর্বোচ্চ মার্ক হচ্ছে 84। এবং বাংলা ফার্স্ট ইংলিশ ফার্স্ট পেপারের পরীক্ষা হচ্ছে 100-র মধ্যে সে পাইছে 85। এটা কিন্তু এই স্টুডেন্টটা পায়নি, এটা পাইছে কি এই পুরো ক্লাসের মধ্যে সর্বোচ্চ হাইস্ট মার্ক যেটা, সেটা এই ঘরের মধ্যে অটোমেটিক চলে আসবে। ঠিক আছে, এবং এখানে দেখুন সিকিউ, এমসিকিউ, টোটাল মার্কস অটোমেটিক আসতেছে। যেমন হলো সিকিউ যোগ এমসিকিউ এর টোটাল মার্কস এখানে আমি দেখাইছি, এবং তার এই প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ যে গ্রেড সিস্টেম আছে, গ্রেড এবং জিপি, সেটা আমি এখানে দেখাইছি। এবং তারপরে আমি এখানে দেখুন দেখাচ্ছি এক্সাম নেম, তার টোটাল মার্ক কত সেটা, তারপরে তার জিপিএ, যেহেতু সে সাবজেক্টে ফেল করছে তার কারণে তার রেজাল্ট জিপিএ মানে জিপিএ 00, আর হচ্ছে গ্রেড ফেল কারণ সে তো পাস করেনি। আর সে যদি পাস করতো তাহলে তার ক্লাস পজিশন অটোমেটিক চলে আসতো, সে তার রোলটা বর্তমান কত মেধা তালিকায় সেটা অটোমেটিক এখানে চলে আসতো। তো যেহেতু সে ফেল করছে এই জন্য আসেনি। আমি আরেকটি স্টুডেন্টে দেখাচ্ছি, যেমন আমি 1 নাম্বার স্টুডেন্টটাকে দেখাই। এই দেখুন এর কিন্তু এরও দেখুন আরেকটা সাবজেক্ট কি ফেল আছে। আচ্ছা আমি 5 নাম্বারটা দেখাচ্ছি। 5 নাম্বার দেখুন সে ফেল করার কারণে এখানে দেখুন তাকে ফেল দেখাচ্ছে, ফেলেই থাকবে তাই না, যেহেতু সে ফেল এজন্য ফেলেই আসতেছে, এটা গেল। আর সে যদি কোনো সাবজেক্টে ফেল না করতো তাহলে অটোমেটিক কি হতো, এখানে পাস চলে যেত, রেজাল্ট স্ট্যাটাস পাস, ক্লাস পজিশনও অটোমেটিক চলে আসতো। এবং এখানে আমাদের আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে আমাদের অটোমেটিক হেডমাস্টারের সিগনেচারটা ইনক্লুড করে দিব, যে স্কুল নেবে তাদের নামে করে দেবো হেডমাস্টারের সিগনেচারটা এটা। আর এখান থেকে আমাদের আরেকটা আছে, সেটা হচ্ছে আমরা যদি এখান থেকে মেরিট লিস্টে যাই, এই যে মেরিট লিস্টে আমরা ড্রপ ডাউন করতে পারবো, যেখানে স্টুডেন্ট নাম ওয়াইজ এক সাবজেক্ট কতজন ফেল, 2 সাবজেক্টে কতজন ফেল, এভাবে আমরা আস্তে আস্তে সমস্ত রিপোর্টগুলো দেখতে পাবো। দেখুন এখানে ট্যাবুলেশন শিট আছে,
আমরা এখান থেকে খুব সহজে ড্রপ ডাউন করে করে সেই স্টুডেন্টের রেজাল্টগুলো দেখতে পারবো। এই ছিল আর কি আজকে আমার রিভিউ, আপনারা মোটামুটি বুঝতে পারছেন আশা করি। তো এইভাবে শুধুমাত্র আমরা ব্যাকমেনে শুধুমাত্র মার্ক এন্ট্রি দেব, এবং এন্ট্রি শেষ হলে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যারা এটা হচ্ছে আমাদের হচ্ছে টেস্টের জন্য একটা পরীক্ষা নিয়ে করা হয়, তাই না? এবং যারা হচ্ছে দুইটা সাবজেক্ট নিয়ে করতে চায় তাদের হচ্ছে গ্র্যান্ড ফাইনাল রেজাল্ট দেখুন এখানে দেওয়া আছে। গ্র্যান্ড ফাইনাল হচ্ছে সে অ্যানুয়াল এক্সাম, এবং ধরুন আমি 1 নাম্বার রোলটা দিলাম, 1 নাম্বার দিলাম। দেখুন 1 নাম্বারে তার আগের যে সমস্ত রেজাল্টগুলো আছে দেখুন, তার ফার্স্ট টার্মিনালে সেই পরীক্ষার যে টেস্টের রেজাল্ট এখানে চলে আসে, এবং সেকেন্ড টার্মিনালের রেজাল্ট যখন আমরা অ্যানুয়াল পরীক্ষা যখন রেজাল্ট ইনক্লুড করব তখন এই সাইডে চলে আসবে, ঠিক আছে? দিয়ে দুইটা টোটাল অ্যাভারেজ হয়ে তারপর আমাদের রেজাল্টটা দেখাবে। তো আমি এই জন্য দেখুন আমার এখানে দুটো ফাংশন করা আছে, যেমন আমি যখন মার্ক এন্ট্রি করতে যাচ্ছি দেখুন এই পাশে একটা ফাংশন করা আছে এবং ওই পাশে একটা ফাংশন করা আছে। তার কারণ এটা হচ্ছে আমাদের ফার্স্ট টার্মিনাল রেজাল্ট যদি আমরা এখানে ইনক্লুড দেই, সেকেন্ড টার্মিনাল রেজাল্ট এখানে দেব। দিয়ে আমরা যদি এখান থেকে যে গ্র্যান্ড ফাইনাল রেজাল্টটা চাই তাহলে আমরা এখান থেকে গ্র্যান্ড ফাইনাল রেজাল্টটা পাবো। দুইটা অ্যাভারেজ হয়ে এর পাশে ফার্স্ট হাফ ইয়ারলি এক্সাম আসবে আর এখানে অ্যানুয়াল এক্সামের রেজাল্টটা এসে দুটো অ্যাভারেজে পাস ফেল দেখাবে এখানে, এবং সেই মার্কশিটগুলো অটোমেটিক জেনারেট হবে। এই হচ্ছে আমাদের সফটওয়্যার পুরো ফিডব্যাক যতটুকু আমি পারি দিয়ে দিলাম। এটাই ছিল আজকে আর কি। যারা যাদের এই সফটওয়্যারটা লাগবে তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন।